নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতটি কাজ মানুষের দুনিয়া আখিরাতকে বরবাদ করে দেয়। কয় কাজ? সাত কাজ। সাতটি আমল মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও। দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। যেই সাত কাজ করলে আমরা দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ হব, এই সাতটি কাজ থেকে আমাদের বেঁচে থাকা অবশ্যই দরকার। আমি আপনি যদি যে কাজগুলি করলে আমার ক্ষতি হবে, খারাপ হবে, এগুলো যদি না জানি, তাহলে সেই কাজগুলো থেকে বাঁচবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটার কথা বলছেন সেটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, শিরক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে মিলিয়ে দেওয়া। এই কাজ কেউ যদি করে তাহলে নবী বলেন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, আয়াতটার ওজন এত বেশি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, নিশ্চয়ই আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, শুধু আপনার কাছে না, আপনার পূর্বে যারা ছিল তাদের কাছেও আমি ওহী পাঠাইছি। তাহলে নবীর পূর্বে কত লক্ষ নবী ছিল? এক কথায় লক্ষাধিক পয়গম্বর আসছেন দুনিয়ায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, আমি আপনার কাছে ওহী পাঠাইলাম, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি সবার কাছে ওহীটা গেছে। কি গেছে? লাইন আশরাকতা, যে নবী দুনিয়াতে গেছে সেই নবীর কাছে আমার এই কথাটা গেছে, লাইন আশরাকতা, যদি হে নবী আপনি শিরিক করেন তাহলে লাইয়াহবাতান্না আমালুক, আপনার পিছনের সমস্ত ভালো কাজগুলো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন, এবং আপনি যারা ধ্বংসশীল, যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। একজন নবীর মর্যাদা কত বেশি? ফেরেশতার চেয়ে কম না বেশি? অনেক বেশি। এই ওহীটা কি একজনের কাছে গেছে না সব নবীর কাছে? সমস্ত নবীকে আল্লাহ ওহীটা দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাটা আমাদের নবীকে আল্লাহ আমার শোনাইছেন। আমি ওদেরকে যে ওহী কথা, যে কথাটা, যে পয়গাম দিয়েছি সেটা আপনাকেও দিলাম। আপনি যদি ইবাদতের মধ্যে হোক, বিশ্বাসের মধ্যে হোক, আমার সাথে কাউকে শিরিক করেন, তাহলে আপনার নবুয়ত তো শেষ, পিছনে যত ভালো কাজ করছেন সব শেষ। কোরআনের এই সূরা জুমার এই 65 নম্বর আয়াত আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কেমন জানি আমাদেরকে খেতাব করে, সম্বোধন করে রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমার সাথে কাউকে শিরিক করো, কাউকে মিলাই দাও, তাহলে তোমাদের পিছনের সমস্ত আমল কি হয়ে যাবে? বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে রুসি রাহমাতুল্লাহ আলাইহি, ইরাকের বাকলি রসি ছিলেন। আব্দুল্লাহ ইবনে রুসি রাহমাতুল্লাহ আলাইহি শিবলি রাহমাতুল্লাহ আলাইহির মতো অনেক বড় বড় আলেম ওনার পরামর্শে চলতেন, ছাত্র ছিলেন ওরা। ওনার কাছে 30 পারা কোরআন তো ছিলই, লক্ষ লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। কিন্তু শুধুমাত্র একজন খ্রিস্টান মেয়ের ধোকায় পড়ে ওনার জীবনের সমস্ত আমল সব বরবাদ হয়ে গেছে। এই জন্য শয়তান আমাদেরকে যত বড় ধোকা দেওয়ার চেষ্টা করে, তার মধ্যে সে বেশি চেষ্টা করে ওদের দিয়ে যদি শিরিক করানো যায়, তাহলে আমি যদি কোনো গুনাহ করি, সেটা কবিরা হোক আর সগীরা হোক, যদি বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তওবা করতেছি, সেই গুনাহটা আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এবং
আল্লাহ তাআলা এই গুনাহ করার কারণে শুধু গুনাহ হয়, পিছনে আমল বরবাদ হয় না। এই গুনাহ করছে, আমি একটা গুনাহ করলাম, এক গুনার ফলাফল আমার আমল নামায় জমা হয়েছে, কিন্তু আমার পিছনে ভালো কাজগুলো ধ্বংস হবে না। কিন্তু কেউ যদি এটা বলে যে আমি কোন কারণে আল্লাহর সাথে নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, যে আমি আল্লাহর সাথে শিরক করলাম, সে যদি এটা করে তাহলে কি হবে? শয়তান দেখে সে শুধু গুনাহ করে নাই, মুহূর্তের মধ্যে তার পিছনের কামাই করা সব আমল একেবারে ছাই হয়ে যায়। এই জন্য সে চায় আমাদেরকে দিয়ে গুনাহ করাই। হাজারান দোস্ত আমার, এই শিরকটা আমরা বিভিন্ন ভাবে করি। এই শিরকটা আমাদের দ্বারা অনেকভাবে হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা জানিও না যে এটা আমার আমলকে বরবাদ করে দিতেছে। কেউ যদি নিজের থেকে নিজেকে সনাতনী ধর্মের অনুসারী নিজের থেকে নিজে বলে, সেটা বিপদের থেকে বাঁচার জন্য হোক, পিতা থেকে বাঁচার জন্য হোক, বন্য দুলাই থেকে বাঁচার জন্য হোক, যেভাবে হোক, সাথে সাথে তার পিছনের সমস্ত অর্জন ঈমান মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এই জন্য জীবন চলে যায়, অসুবিধা নাই। কারণ জীবন এটা আমার না। আমি ইচ্ছা করলে আমার জীবনকে রাখতে পারবো না, রাখতে পারবো আমার জীবনকে। আমি যদি মনে করি যে আমি মরবো না, আগামী 1 বছর করে আমার মরণ হবে, এই কথা, এই গ্রান্টি করিতে পারবে, তাহলে আমার আপনার জীবন কখনো না কখনো চলে যাবে। কিন্তু সেই জীবনটা যদি এমন হয় যে আমার জীবনের সাথে শিরক মিশে গেছে, আমার জীবনের সাথে আল্লাহ তাআলার একত্ববাদের সাথে, তাওহীদের সাথে আরেকটা জিনিস মিলে গেছে, তাহলে আমার জীবনও শেষ, মানে দুনিয়াও শেষ, আমার আখিরাতও বরবাদ। এই জন্য নবীজি সর্বপ্রথম যেটা বলছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আরেক হাদিসে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমার হাবিব, আমার মাহবুব আমাকে নসিহত করেছেন, তোমার যদি কেউ কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে, আগুনে জ্বালায় দেয়, তাহলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে যে 7 জিনিস আমাদের দুনিয়াও শেষ করে, আখিরাতও শেষ করে, তার মধ্যে সর্বপ্রথম কাজ করতে সেই, আবার বলেন সর্বপ্রথম কাজ করতে সেই। আমরা যে কোনো ভাবে হোক, আমাদের যতক্ষণ পর্যন্ত জেহেন ঠিক আছে, আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করব না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমরা যে কাজ করলে আমাদের জীবন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সেটা হলো জাদু, সিহর, জাদু। এটা অনেকে করে কি করে না। উদাহরণস্বরূপ, কারোর সাথে, কোন ব্যক্তির সাথে আপনার কোন এক সময় ভালো সম্পর্ক ছিল, এখন সে সম্পর্কটা নাই, এখন ওই ব্যক্তি হিংসা পরায়ণ হইয়া বিভিন্ন যারা তকবীর করে, জাদু টোনা করে, তাদের কাছে গিয়ে সেই ব্যক্তির জীবনকে ধ্বংস করার চেষ্টা করে, করে না। একটা মেয়েকে আপনি পছন্দ করতেন, কিন্তু তার উন্নত পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেছে, দেখা যায় তাকে জাদু টোনার মাধ্যমে তার জীবন, সাংসারিক জীবনকে বরবাদ করার চেষ্টা করে না অনেকে। সেহেরের মাধ্যমে যে ব্যক্তি সেহের করে, জাদু যে করে, বা এই কাজগুলোর সাথে জড়িত আছে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জাদু এটা এমন একটা খারাপ জিনিস যেটা আমাদের নবীর উপরে পর্যন্ত প্রভাব বিস্তার করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে দাওয়াত দিতেন। তো দাওয়াত দেওয়ার কারণে যারা অমুসলিম ছিল, মানে যারা বিভিন্ন ইহুদি, খ্রিস্টান মূর্তিগুলোর সাথে জড়িত ছিল, তারা এটা পছন্দ করত। এই জন্য একজন ইহুদি ব্যক্তির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল নিয়ে সেখানে 7টা গিট দিয়ে, ওটা একটা কুয়ার নিচে 2টা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে।
এখন নবীজি ঘুমাইলে কিছু বলতে পারেন না, কারোর সাথে কোনো কথা বললে মনে থাকে না, সমস্যা মনে হয়ে গেছে। তা আল্লাহ তাআলা নবীজিকে হালত থেকে বের করার জন্য সূরা ফালাক আর সূরা নাস আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। তা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। আমাদের সামাজিক কবরস্থান যেটা, ওই সামাজিক কবরস্থানে হঠাৎ করে আসরের নামাজের পরে এলাকায় গেলে আমরা যারা বাড়িতে থাকি আমরা কবর জিয়ারত করার জন্য যাই। হঠাৎ করে একদিন দেখলাম আসরের নামাজের পরে এক বেচারা কবরস্থানে চতুর্দিকে ঘুরতেছে। আমরা 8-10 জন ওলামা ইকরাম একসাথে, সাধারণ মানুষ আছে, আসর বলে গেছি যে কবর গুলো জিয়ারত করে আমরা মাগরিব পড়বো। কিন্তু আমাদেরকে দেখে সে একবার এই পাশে একবার ওই পাশে বিশাল কবরস্থান ঘুরতেছে। আমরা দেরি করতেছি ওখানে, আমাদের আজানের একটু আগে আমরা মসজিদে আসবো, পাশে মসজিদ, কিন্তু তার আমাদের দিকে চাহনি বা তার আচরণ গুলো অস্বাভাবিক। কাছে দেখলাম কবরস্থানের পাশে ঘুরতেছেন, আমরা দাঁড়িয়ে একসাথে দোয়াতে সামিল হন, কথা বলে না। হাতের মধ্যে একটা ব্যাগ, ব্যাগের ভিতরে কি আছে বোঝা যায় না। একজন বলতেছে ভাই আপনি কি জন্য আসছেন? কামে তো কাজ আছে। কি কাজ আছে? কবরস্থানে মানুষ কি কাজে যায়? কামাই করতে যায়। কবরস্থানে মানুষ যায় কবরকে জিয়ারত করার জন্য। আমরা তো ঘাস যদি বেশি বড় হয় গাছ টাছ কাটতে যায়, কি জন্য আসছেন আপনি? কাজ আছে। ব্যাগ তালাশ করে দেখা গেল পুতুল আছে, একটা পুতুল বানাইছে। ওই পুতুল বানায় তার মধ্যে 32টা পেরেক ডাবলস, এবং এটা নাকি বলে দিতে যে করছে যে একটা পুরাতন কবরস্থান, কবর যেটা মাটির নিচে ভেঙে পড়ে গেছে। কবর দিলে মানুষ মাটির নিচে কিছুদিন পরে ভেঙে পড়ে যায় না, ওই ভাঙ্গা কবরের মধ্যে এটাকে দাফন করতে হবে। কেন? ওইটা দাফন করলে যারে ক্ষতি করার জন্য এই সেহের করছে, আস্তে আস্তে এই 32টা পেরেকের কারণে এই আস্তে আস্তে পুতুলটা দুর্বল হবে, ওই ব্যক্তিও দুর্বল হবে। এটা আস্তে আস্তে দুর্বল হবে, সেই ব্যক্তি আস্তে আস্তে দুর্বল হবে, খাইতে পারবে না, ঘুমাইতে পারবে না, তার কাছে অস্থিরতা লাগবে, অস্থির কাজ করবে। কোন চিকিৎসা, কোন পরীক্ষায় কিছু বের হবে না। অনেক সময় এমন হয় না, দেহের মধ্যে কোন রোগ নাই কিন্তু আস্তে আস্তে সে শুকিয়ে যেতেছে, দেহের মধ্যে কোন অসুবিধা নাই সে খাইতে পারতেছে। ডাক্তারি পরীক্ষা এগুলো ওঠে না। সেহের যদি কেউ কাউকে করে তাহলে আস্তে আস্তে সে দুর্বল হয়ে মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 2 নম্বর বনি আদম আমার উম্মতের দুনিয়াও বরবাদ করে আখিরাতও বরবাদ করে, 2 নম্বরে আমল কাজগুলো জাদু। কি কাজ? জাদু। নবীজি এরপরে বলতেছেন 3 নম্বর ওয়াকতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে কি করা? হত্যা করা। সুনানে নাসাই হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে মারে, খুব খেয়াল করে শোনেন, চড়ুই পাখিকে কেউ যদি কি করে মারে, চড়ুই পাখি এত বড় না ছোট? ছোট্ট একটা পাখি, আমাদের ঘরের কোনায় বাসা বানায় থাকে। তাহলে এই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহর আদালতে যে মাছের দাবির জন্য কেন? চড়ুই পাখি খাওয়া হালাল না হারাম? হালাল। হালাল না হারাম? হালাল। তো চড়ুই পাখি আল্লাহর আদালতে বলবে আল্লাহ তোমারই বান্দা আমাকে অনর্থক মারছে, সে আমাকে খাওয়ার জন্য অনর্থক হয় না। 2 বন্ধু বসে গেছে, দেখি তো হাতটা ঠিক আছে কিনা, গুগল নিজে হাতে হাতে গুগল নিয়ে চড়ুই পাখির দিকে এমনি একটা লাগাইছে গুলি, পাখিটা কিছু দূর দিয়ে আঘাতে মরে পড়ে গেছে। বলেন মানে কথা না না ব্যথা, কেউ যদি কোন চড়ুই পাখিকে অন্যায় ভাবে হত্যা করে মারে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর আদালতে যে ব্যক্তি হত্যা করেছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলামিন।
সে আমাকে হালাল ভাবে মেরে খায় নাই, তাহলে কথা ছিল একটা। আমি তার জন্য হালাল ছিলাম, সে আমাকে স্বীকার করে যদি জবাই করে হালাল পদ্ধতিতে এসে আমাকে বক্ষণ করতে, এটা তার জন্য শতবার জায়েজ। কিন্তু সে নিজেও খায় নাই, তার আরেক কোনো ভাইকে খাইতেও দেয় নাই। আমার উপরে অন্যায় ভাবে আঘাত করার কারণে আমি কিছু বুঝে পড়ে হয়ে গেছে, আমি এমনি শেষ। কেন সে আমাকে হত্যা করলো? বিচার করো। তো নবী বলেন আল্লাহ তাআলা এই চড়ুই পাখির মামলা নিয়ে যে হত্যা করছে তাকে বিচার করবে। একটা সামান্য চড়ুই পাখিকে মারলে যদি আল্লাহ আদালতে মামলা হয়, তাহলে আশরাফুল মাখলুকরা যদি কেউ অন্যায় ছাড়া হত্যা করে মামলা হবে না? হত্যা করা এটা অনেক বড় অপরাধ। এটা পশু যেটা আমাদের ফায়দার কাজে আসে, আমাদের রিজিকের ব্যবস্থা হয়, পরে মানলে যদি আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের হয়, তাহলে একজন বনি আদমকে কেউ যদি হত্যা করে, আল্লাহ তাআলা যেখানে বলছেন যে মানুষ কেউ যদি কাউকে হত্যা করে, কোনো মানুষকে, তবে সে যেন সারা পৃথিবীকে হত্যা করলো, সেখানে শুধু আল্লাহ তাআলা নাস বলছেন, নফস বলছেন, মুসলিম শব্দটা আল্লাহ সেখানে লাগান নাই। আল্লাহ সেখানে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করেন নাই। সে যে কোনো গোষ্ঠীর যে কোনো দলের লোক হোক না কেন, সে যদি মানুষ হয়, কেউ যদি অন্যায় ভাবে তাকে হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এই জন্য হত্যা এটা আমাদের দ্বারা, আমরা যেন কাউকে হত্যা না করি, সেটা পশু হোক আর মানুষ হোক। হত্যার মাধ্যমে আমাদের দ্বারা অনেক কিছু হয়। কেউ যদি জুলুম করে, হত্যা একটা জুলুম। অনেক সময় আমরা আমাদের নিজেদের সন্তানের উপর জুলুম করে, সেটা জিনিস নিতেছে না, আমরা তার উপরে সেই জিনিসটা চাপাই দিই, পারতেছে না সেটা তার উপরে আমরা দূর করে চাপাই। এই জন্য দোষরা আমার 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যায় ভাবে কাউকে কি করা। 4 নম্বরে এটা আমাদের সমাজে নাই। 4 নম্বরে এমন একটা আমলের কথা আমাদের সমাজে মনে হয় কাজটা নাই। তারপরে হাদিস বলতে গিয়ে বলা, যদি আমাদের সমাজে এটা কখনো আসে তাহলে যেন আমরা বাঁচতে পারি। নবীজি বলেন সেটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। এটা আমাদের সমাজে নাই। এই জন্য বলতাম যে আমাদের সমাজে নাই না, অনেক বেশি। উপরের 3টা যা বললাম তার চাইতে আমার মনে হয় 4 নম্বরটা ডবল বেশি। সুদ এমন এক জিনিস, এটার সাথে আমরা এমন ভাবে জড়িত, অনেক সময় আমরা টের পাই না যে আমার দ্বারা সুদই কারণ হচ্ছে, জানি না এটা সুদী কারবার হয়েছে আমার দ্বারা, আমার আত্মীয় দ্বারা, অথবা আমার নিকট বন্ধু বান্ধব দ্বারা। সুদ এটা খুব মারাত্মক। কেউ সুদ খাই বলছে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য আমরা যারা বুঝে না বুঝে অথবা কারো ধোকায় পড়ে সুদের মধ্যে জড়িত, খুব দ্রুত সেখান থেকে বের হয়ে আসা। আচ্ছা, মানুষ সুদ খায় কেন? সম্পদ কমার জন্য, বাড়ার জন্য। সম্পদ কমবে না বাড়বে এই উদ্দেশ্যে খায় যে বাড়বে, এই তো। অথচ আল্লাহ কি বলে, আল্লাহ বলেন কেউ যদি সুদ খায় তার সম্পদ হ্রাস পায়। কেউ যদি সুদ খায় তার সম্পদ কি হ্রাস পায়, কমতে থাকে। আর কেউ যদি দান করে, সদকা করে, আল্লাহ বলেন তার সম্পদ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই বাহ্যিক আমরা কি দেখি, 100 টাকা কেউ সুদে লাগালে 100 টাকায় 10 টাকা, যাই ভাবি দেয়, যেই ভাবি দেয়, তাহলে ও চিন্তা করে যে আমি যদি মার্কেটে 20 লাখ টাকা লাগাই রাখতে পারি, তাহলে মাস শেষে আমার তো মেলা টাকা। আমি যদি শতকরা 10% 10 টাকায় যদি আমি সুদী কারবার করি, তাহলে আমার ব্যবসা করা লাগে না, দোকানদারি করা লাগে না, শুধু ঘুমাবো আর খাবো। কিন্তু এক সময় দেখা যায়
আস্তে আস্তে তার সম্পদ নষ্ট হয়, এই পুঁজি 20 লাখ ঠিক থাকে না, যে নিচে সে মেলে দেয় অথবা দেয় না, এমন হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দা তুমি দেখতেছো পকেট থেকে 10 টাকা রাত করলে আমার 100 টাকা থেকে 10 টাকা কমছে না, বলে নাই। আমি আল্লাহ এটাকে বাড়াই দিই, বর্ধিত করতে থাকি। কিভাবে? কখনো কখনো এমন হয় যে তোমার 6 মাস 1 বছর 2 বছর পার হয়ে যায়, তোমার কোনো মারাত্মক ওষুধ হয় না, রোগ বালাই হয় না, ওষুধের টাকা বেঁচে যায়, সেগুলির উপরে মারাত্মক বিপদ আসার কথা ছিল সেটা আসে না, সেটা বন্ধ হয়ে যায়। ফ্যামিলির ভিতরে ঝগড়া ফাসাদ হয় না, সন্তান মা বাবা অবাধ্য হয় না। তো যদি দান সৎকার করে আল্লাহ বলেন সম্পদ কমে না, এটা বাড়তে থাকে। আর কেউ যদি সুদি কারবার করে রব্বুল আলামিন বলেন এটা আস্তে আস্তে কমতে থাকে। কোরআনের মধ্যে আছে বনী ইসরাইলের 2 ভাই, সূরা কাহফের মধ্যে আছে বনী ইসরাইলের 2 ভাই মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে এক একজন 4000 করে দিনার পেয়েছে। কয় হাজার? 4000। 4000 করে দিনার পাওয়ার পরে এখন বড়জন কি করলো, প্রথম 1000 দিয়া সে একটা বিশাল বাড়ি বানাইছে। 1000 দিনার ব্যয় করে সুন্দর একটা বাড়ি বানাইছে। তো আরেক ভাই চিন্তা করতেছে এই যে এই টাকা পয়সা দিয়ে 1000 টাকা দিয়ে বাড়ি বানাইছে, আমিও তো 4000 দিনারের মালিক। তো 1000 টাকা পকেট থেকে বের করে মিসকিনকে দিয়ে বলতেছে আল্লাহ আমি 1000 টাকা তোমার পথে দিলাম, আমার ভাই দুনিয়াতে বাড়ি বানাইছে, তুমি আমাকে জান্নাতে বাড়ি দিও। وَضْرِبْ لَهُم مَّثَلًا رَجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। আল্লাহ বলতেছেন সূরা কাহফের আলোচনা। এরপরে এই বাগান বাড়ি বানানোর পরে ওই ভাই 1000 টাকা দিয়ে আসে বিশাল এক বাগান কিনছে। তো দ্বিতীয় ব্যক্তি আল্লাহর পথে 1000 টাকা দান করে আর বলতেছে রব্বুল আলামিন আমার ভাই 1000 দিনার ব্যবহার করে দুনিয়াতে বাগান বানিয়েছে, আমি 1000 টাকা তোমার পথে দিয়ে দিলাম, জান্নাতে তুমি আমাকে বাগানের মালিক বানিয়ে দিবা। এই ব্যক্তি আরেকদিন খেয়াল করে দেখে তার ওই ভাই 1000 দিনার ব্যয় করে দুনিয়াতে বিবাহ করেছে। সে 1000 টাকা আল্লাহর পথে দান করে বলতেছে রব্বুল আলামিন আমিও 1000 টাকা তোমার পথে দিয়ে দিলাম, দুনিয়াতে আমি আনন্দ চাই না, জান্নাতের মধ্যে খুবদের সাথে তুমি আমার নিকাহ করায় দিবা। 4000 টাকা সে বিভিন্ন ভাবে দুনিয়ার কাছে ব্যয় করছে আর আখিরাতে ব্যয় করছে। আমাদের কাছে অবিশ্বাস্য লাগতে পারে 4000 টাকাই পেয়েছি, দিনার পেয়েছি, অন্তত 2000 টাকা ব্যবহার করে বাকি 2000 খরচ করি আল্লাহর কথা কোরআনে। এখন এইভাবে দুইজনের দুই দিকে ব্যবহার করছে। প্রথম জন এসে বলতেছে ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। নিজের জান্নাতের মানে বাগানের মধ্যে প্রবেশ করে বলতেছে এত সুন্দর বাগান, এই বাগান আমার কখনোই শেষ হবে না, মা আজন্য আমি ধারণা করি না যে আমি তাবিদ হাদিহি আবাদা, এটা কখনো ধ্বংস হবে না, এটা থাকবে। অহংকার করলো, নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করলো, এটা তুই তো বোকা, তুমি 4000 এর মধ্যে 2000 দান করতে, 2000 দিয়ে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতে। নিজের ভিতরে অহংকার আসছে, অহংকার আস্তে আস্তে সে শিরিক করে ফেলছে। বলতেছে এক পর্যায়ে বলতেছে ওয়ামা আযুন্নু সাআতা কায়িমা। মানুষ যখন বেশি অহংকারী হয় তখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া কিছুই থাকে না। সে তার বাগানে যেয়ে বলতেছে আমার এই সুন্দর বাগান শেষ হবে তুমি কি মনে করো?
আরে তুমি কি মনে করতেছো? আমি তো মনে করি কিয়ামতই হবে না, কিয়ামত পর্যন্ত আমার এই বাগান থাকবে, কিয়ামত হবে না। বলতেছে ওমা আযুন্নু সাআতা কায়িমা, কিয়ামত হবে না কখনো। আর যদি হয়ও তাহলে বলা এই রুদিত ইলা রাব্বি, যদি আমার রবের কাছে আমি ফেরত দেই তাহলে লা আযিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আল্লাহ এর থেকে ভালো কিছু আমারই দিবে। প্রথম ধরনের অহংকারীমূলক কথা শুনে দ্বিতীয়বার বলতেছে قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। দ্বিতীয়জন প্রথম জনের বিশাল লম্বা চড়া কথা শোনার পরে বলতেছে এই তুমি যে অহংকার করতেছো, আকাফরত বিল্লাহি খালাকাক, তুমি কি তোমার সেই রক্ত অস্বীকার করো যিনি তোমাকে বানিয়েছেন? আমার কে বানিয়েছে? আমি নিজে নিজে বলছি। বলতেছে তুমি কি তোমার সেই রক্ত অস্বীকার করো যিনি তোমাকে বানিয়েছেন? তিনি বলতেছে না, আমার কেউ বানায় নাই, আমি তো এমনি দুনিয়াতে আসছি। এই কথা বলার পরেই দ্বিতীয়জন বলতেছে তুমি মনে করতেছো আমার কিচ্ছু নাই, আমি আমার 4000 দিনার বিফলে নষ্ট করলাম। তাহলে শুনে রাখো ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিক, তোমারে আল্লাহ দুনিয়াতে যে বাগান দিয়েছে, তোমারে দুনিয়াতে যে বাড়ির মালিক বানাইছে, তোমারে দুনিয়াতে সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়াতে তোমাকে স্বাবলম্বী বানিয়েছেন, তবে আমি আশা রাখি ফাআসা রাব্বি, অবশ্যই আমার রব আমাকে আইয়ুতিয়ানি, আমাকে প্রদান করবেন খায়রাম মিন জান্নাতি, তোমার এই দুনিয়ার জান্নাতের চাইতে শ্রেষ্ঠ বাগান আল্লাহ আমাকে দিবেন। এই জন্য দোস্ত আহ্বাব, প্রথম জন তার পুরো টাকাটা ব্যয় করছে দুনিয়ার পিছনে, দুনিয়ার পিছনে ব্যয় করে তার ভিতরে শিরিক চলে আসছে, অহংকারের মতো মারাত্মক গুনাহ তার ভিতরে আসছে। এই অহংকার কইরা কিছুদিন ধরে গেছে, একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পরে তার লোকজন দৌড়ে আসছে, তাড়াতাড়ি উঠেন, তো কি হয়েছে? তো খেয়াল করে শোনেন, তো কি হয়েছে? তা আপনার বাগান কোথেকে যেন এমন অগ্নিবায়ু আসছে, অগ্নিবায়ুর কারণে আপনার খেজুরের বাগান, আঙ্গুরের বাগান সব জ্বলা ভস্ম হয়ে একেবারে প্রশ্ন হয়ে গেছে। আমরা সবাই এখানে সচেতন, আজকে যারা নিজেদের দুনিয়ার আরামায়েশের জন্য যেভাবে হোক অবৈধভাবে ব্যাংক জালিয়াতির মাধ্যমে, 2 নম্বরই করার মাধ্যমে যারা সম্পদ জমাইছে যে আমরা এক সময় আরামায়েশ করবো, ওরা কি বাস্তবে আরামায়েশ করতে পারতেছে? কোথায় আসি কোটি কোটি টাকা। পত্রিকার রিপোর্ট দেখলে মাঝে মাঝে মনে হয় যে মাথা ঘুরায়, সব 1000 কোটি টাকা মামলা, সব 1000 কোটি টাকা কি জন্য করছে? আমি এখান থেকে যেতে পাইছি কি জন্য? যে আমি আমার সন্তানরা আরামায়েশে থাকবো, এই তো আমি আমার পরিবার পরিজন আরামায়েশে আমরা থাকবো। ইশারাতন বলতেছি, একজন সামান্য কর্মচারীর বিবি 6000 কোটি টাকার মালিক, কত টাকা লাগে মানুষের? এখন কি পলায় দাঁড়াইতেছে? বলার উদ্দেশ্য হলো এই সম্পদ যদি কেউ মনে করে সম্পদ আমাকে শান্তি দেবে, ভুল না যদি মনে করে দুনিয়া আমাকে শান্তি দিবে, তার এই ধারণাটা, তার এই ধারণা করাটা, তার এই বিশ্বাসটা ভুল না যদি শতবার ভুল। আমি আপনাদের অনেক আগে
এক ঘটনা শুনেছিলাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে আপনাদের? মনে আছে কিনা জানি না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 বছর 2 মাস 10 দিন খলিফা ছিলেন। কতদিন? 2 বছর 2 মাস অথবা 2 বছর 6 মাস বলবেন। উনি খলিফা ছিলেন মুসলিম জাহানে। ওনার কাপড় ছিল একটা, যতদিন খলিফা ছিল। উনি খেলাফত যখন নিছেন, ওনাকে সবাই মিলে যখন খলিফা বানাইতেছে, খলিফা বানানোর পরে ওই সবার সামনে ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণ, সে ভাষণ হলো, উনি বলছিলেন যে আমি একে একে 3 জন খলিফাকে কবরে নামাইছি। মনে আছে কিনা? কয়জন নামাইছে? বাদশা মারওয়ান, মালিক ইবনে মারওয়ান, তার ছেলে, তার ভাই, 3 জনকে কবরে নামাইছে। এই 3 জনকে কবরে নামানোর পরে কি ঘটছে দুনিয়ার কেউ জানে না, আমি জানি, কারণ আমি লাশটা নিয়ে কবরে নামছি। নামার পরে আমি দেখি কবর কম্পন কাঁপতেছে। আরবি মানুষ চেহারা থেকে সুন্দর, আমরা লাশকে কবরে দাফন করার সময় চেহারাটা খুলে দেয় না, কেবলার দিকে ফিরে চেহারাটা কি করে দেয়? একটু খুলে দেয়। ওমর ইবনে আব্দুল আজিজ প্রসিদ্ধ ব্যক্তি, তাবেঈ ছিলেন। তো উনি বলতেছেন, আমি যখন বাদশা মালিক ইবনে মারওয়ান, তার সন্তান, তার ভাই 3 জন গরিবের লাশ কবরে নামাইছে। যে মালিক ইবনে মারওয়ান 12 বছর ক্ষমতায় ছিল, লাশ কবরে নামানো ধরে দেখি চেহারাটা ফর্সা টকটকে লাল ছিল দুনিয়াতে, কবরে নামানো ধরে দেখি চেহারাটা কালো ছাইয়ের মতো হয়ে গেছে। তো চেহারাটা আমি কেবলার দিকে ফিরাই, চেহারাটা অটোমেটিক অন্য দিকে ফিরে যায়। আফসোস বস্তু আহ্বাব, চেহারাটা আমি কেবলার দিকে ফিরাই, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন চেহারাটা অটোমেটিক আরেক দিকে ফিরে যায়। আমি বুঝলাম যে আল্লাহ নারাজ, তার শাসন আমলে আল্লাহ খুশি না। এই জন্য কবরে যাওয়ার পরে কবর তাকে তার আচরণ দেখে। 3 জন খলিফাকে কবরে রাখলাম, একই অবস্থা। 3 জনের কবর থরথর করে কাঁপতেছে। 3 জনের চেহারাটা টকটকে লাল ছিল দুনিয়াতে, রাখার পরে কুচকুচে কালো হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আসমানের মালিক নারাজ। আজকে তোমরা সবাই মিলে আমাকে খলিফা বানাইছ, তবে তোমাদের সামনে আমি আমার খেলাফত এখনো শুরু করি নাই, আমি আমার দেশ পরিচালনা এখনো শুরু করি নাই। তবে গ্যারান্টি দিতেছি আমার মরণটা এমন মরণ হবে যে আমি মারা যাওয়ার পরে তোমরা সাক্ষী থাকো যে আমার চেহারা কালো কুচলি হবে না, ফর্সা চেহারা নিয়ে আমি কবরে যাবো। এটা কত বড় পরিচয় কথা যে তোমরা 1000 মানুষ সাক্ষী থাকো, আমি কবরে যাব, আমার চেহারা কালো হবে না, বিশ্রী হবে না, কুৎসিত হবে না। আমরা তো কোনো কাজ করার পরে প্রতিদান চাই। উনি বলতেছেন আমি এখনো রাষ্ট্রীয় কর্মদল শুরু করি নাই, এখনো কাজ শুরু করি নাই, তোমরা সাক্ষী থাকো, আমার মরণটা এমন হবে না। এই জন্য দোস্ত, আবার কেউ যদি মনে করে যে আমার সম্পদ, আমার ধন, আমার টাকা আমাকে ভালো রাখবে, তার মধ্যে সঠিক না বলবে সম্পন্ন। আজকে দেখেন ফেনী 1 তলা 2 তলা পর্যন্ত পানি নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বন্যাগ্রস্ত যারা অসহায় ভাই রয়েছেন, বনি আদমের সন্তান, যারা আদম সন্তান রয়েছেন, আল্লাহ সকলকে সবর করা, এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আর সাহস দান করেন। তার গবাদি পশু চলে গেছে, টাকা পয়সা ঘর থেকে বের করতে পারে না, ঘর পানির নিচে ধসে গেছে ঘর। যে ব্যক্তি ছিল একদিন আগে গুটি গুটি, এখন সে নিঃস্ব, হাতে কিচ্ছু নাই, পরিবার পরিজন রাস্তার উপরে, না তো কোনো মাদ্রাসায়, না স্কুলের দোকানে বিদ্যালয় ঢুকে গেছে। এই জন্য সম্পদ কখনোই আমাকে আপনাকে নিশ্চিন্ত ভবিষ্যতের গ্যারান্টি দিতে পারে। নিশ্চিন্ত শান্তির গ্যারান্টি কে দিবেন? আর যদি বলেন কে দেন? এখন সে তার ভাইকে বলতেছে তুমি যে আমার সাথে অহংকার করতেছ। পরদিন সকালে তার কর্মচারী দৌড়ে আসছে, সর্বনাশ মনে কি আপনার যে দিন বাগান ছিল, আপনার যে বাড়িঘর, আপনার কি ঝর্ণা নহর ছিল, তো সবগুলা তছনছ হয়ে গেছে।
এবার সে আফসোস করতেছে, হায় হায়। এবার বলে না, আফসোস করলে কাজ হবে কেন? আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর করে বলতেছে। এখন সে আফসোস করে বলতেছে, وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। ঘুম থেকে উঠে হাত কচলাই গেছে। হাত মানুষ কখন কচলায়? আফসোস করে কচলায় না। আল্লাহ তাআলা বলতেছেন, তার সমস্ত ফল সব ধ্বংস হয়ে গেছে। সে হাত কচলাই গেছে আর বলতেছে, সব যদি এই কাজে ব্যয় না করতাম, সব যদি আমি এখানে ব্যয় না করতাম, ইনভেস্ট না করতাম। এরপরে কি শেষে বলতেছে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আফসোস আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। মানুষের সম্পদ বেশি হয়ে গেলে, তত সময় বলছিলাম মানুষ কি করে, জুলুম করে না, জুলুম করে না। সম্পদ যদি বেশি হয় আর মানুষের ভিতরে অহংকার যদি আসে, মানুষ শিরিক করে ফেলে, শিরিক করে মানুষ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। আল্লাহ তাআলা বলেন, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহ, সেদিনকার সমস্ত কর্তৃত্ব আমি আল্লাহ তাআলা। এই জন্য দোস্ত, আবার আজকে আমাদের আলোচনার বিষয় কয়টা? আলোচনা বলেন কয়টা? কয় কাজে মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 নম্বর শিরক, 1 নম্বর কি? 2 নম্বর সিহির, জাদু, 2 নম্বর কি? জাদু, 3 নম্বর হত্যা, 3 নম্বর কি? 4 নম্বরে আমরা ছিলাম সুদ। আমাদের সমাজে নাই, আছে। আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে হেফাজত করে। আর জোরে বলি আমিন। 5 নম্বর আকুল মালিল ইয়াতীম, এতিমের মাল খাওয়া। কার মাল খাওয়া? এতিমের মাল। সরকার যে জানা বলেন যে এতিমের মাল খাইলো, সেই এতিমের মাল খায় নাই, সেজন্য আগুন চাপায় ফেলছে। কি চাপায় ফেলছে? আগুন। আপনার ভাই মারা গেছে, এখন সে চিন্তায় আছে ভাইয়ের সম্পদ বাকিজাদেরকে 6 মেয়ে দিয়ে বুঝ দিয়ে কিভাবে খাওয়া যায়। এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? ভাই মারা গেছে, ভাইয়ের বিরুদ্ধে কিভাবে সম্পদ থেকে মারুল করা যায়, কোটি টাকা রেখে গেছে। এখন এই চিন্তা করতেছে, দেখি কোন রকম সেখান থেকে যদি আমি কিছু পর্যন্ত 6 মেয়ে করে রাখতে পারি, তাহলে তো আমার দুনিয়া, এই যে তোকে যেটা বললাম, আমার লাইফ সেটেল। লাইফ সেটেল না শেষ? বুঝে গেলেন? তুমি এতিমের মাল খাও নাই, আগুন খেয়েছে। আগুন কি হয়েছে? সেজন্য পেটের মধ্যে আগুন ঢুকেছে। দেখতে খাবার, কিন্তু সে আসলে কি খেয়েছে? মানে তাকে এই খাবার কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে, আগুনে নিয়ে যাবে। এই জন্য 5 নম্বর নবী বলেন, ওয়াকুলু মালিল ইয়াতীম, এতিমের মাল কেউ যদি খায়, সে কি খায় নাই? সে মাল খায় নাই, আগুন খেয়েছে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 6 নম্বর জিহাদের ময়দান থেকে। আল্লাহ যদি কখনো আমাদের সামনে জিহাদের সুযোগ আসেন, তাহলে এরাদা করে জীবন চলে যাবে, ময়দান থেকে পলায়ন করব। জিহাদের ময়দান থেকে যদি কিছু টানলে, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 7 নম্বর সতী স্বাধীন নারীকে অপমান দেওয়া। সতী স্বাধীন নারীকে কি দেওয়া? অপমান দেওয়া। দেয় কি দেয় না? এখন আব্দুল করিমের মেয়েরে দেখতে আসছে, মেয়েটা পর্দা নিশীন, আমল আখলাক ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত জানে, কোনো খারাপ রেকর্ড নাই। এখন আব্দুল করিমের প্রতিবেশী, উদাহরণ দিয়েছে, আব্দুল রহিম চিন্তা করতেছে, হাই রে, তার মেয়েটা এত ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে,
টেনশনের ঘুম হয় না, মেয়ে বিয়ে হবে আরেকজনের টেনশনে তার কি আসে না, ঘুম আসে না। এখন ছেলের বাবারে নাম্বার সংগ্রহ করে ফোন দিচ্ছে, ভাই আপনার ছেলেকে যে আপনি আব্দুল করিমের মেয়ের বিয়ে করাবেন, মেয়ে সম্পর্কে খোঁজ করবেন, নিজের তখন নিশ্চিত কি নিশ্চয় আপনারা ভালো উদ্যোগ করেছে। কার কিছু ভয় নাই, কেন মেয়ে তো কোরআন তেলাওয়াত করে হেঁটে বলছে, ঠিক আছে আর কিছু বলে নাই, হয় না মেয়ে তোমারটা বেশি হেঁটে বলছে, ঠিক আছে তো আর কিছু বলে নাই, আর কিছু করে না আপনার, কয় না ফোন কেটে দিচ্ছে, এই বছর ঘুম আছে আর কিছু আবার মানে আর কিছু মানে মেয়ের আর কোনো সমস্যা আছে, অথচ কিচ্ছু নাই। এই যে ছেলের গার্ডিয়ানের ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিচ্ছে, একটা সতী স্বামী নারীর উপরে কলঙ্কের দাগ লাগাইছে, যদি বলেন তোমার দুনিয়া আছে টাকাটা তো শেষ। বিয়ে মানুষ বাঙালি ভাঙে না, অহরহ ভাঙে। এখন হ্যাঁ সমস্যা হলো যে তার বিয়ে ভালো থেকে কেন সম্পর্ক হবে, ওখানে বিয়ে হবে কেন, ওটা কেউ ভাবে ভাঙতে হবে। তাহলে সতী স্বামী নারী কি কেউ যদি অন্যায় করে কোনো অপবাদ হয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সূরা নূরের আলোচনা, সূরা নূরের আলোচনা, উনি একজন পবিত্র নারী ছিলেন। গজওয়ায়ে বদরে মুস্তালিক একটা যুদ্ধে গেছেন নবীর সাথে, আসার সময় যে কোনো কারণে উনি উটের যে বাহন ছিল, খিমা ছিল, সেখান থেকে নামছেন প্রয়োজন সাথে ভোর রাখতে। দেখতে হালকা পাতলা ছিলেন। ওই যে কাফেলা ওই উটকে উঠানোর জন্য যারা বহনকারী ছিল তারা চলে আসছে, উনিতে সেনা হয়ে গেছে। নবীজি যে কোনো যুদ্ধ থেকে আসতে সর্বশেষ একজনকে বলতেন, তুমি 2 ঘন্টা পরে রওনা দিবা, আমরা যে পথে যেতেছি কাফেলার কোন সামান যদি চলে যায় ওটা সংগ্রহ করে তুমি নিয়ে আসবে। তো ওই সাহাবী আসতেছেন, সর্বশেষ উনি রওনা দিয়েছেন এই পথ দিয়ে ফজরের নামাজের পরে। তা আম্মাজান আয়েশা যেখান থেকে উটের সাওয়ার ছিলেন ওখানে এসে দেখেন কেউ নাই, কাফেলা অনেক দূর চলে গেছে, দেখাও যায় না। উনি ওখানে চুপচাপ শুয়ে রইলেন, বালুর মধ্যে ঘুমাই গেছে। ওই সাহাবী আসছেন, আসার পরে আম্মাজান আয়েশাকে দূর থেকে, উনি পর্দা নাযিল হওয়ার আগে আম্মাজান আয়েশাকে দেখছিলেন, উনি দেখে বলতেছেন সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে অনেক তাসবিহ করছেন। ওনার কণ্ঠ শুনে আম্মাজান আয়েশা ঘুম থেকে উঠে গেছে। উনি ওনার নিজের ঘোড়াটা নিজের সাওয়ারিটা দিয়ে নিচে হাইটা হাইটা দ্রুত এসে কাফেলার সাথে মিলছে। স্বাভাবিক একটা ঘটনা। এখন মদিনায় আসার পরে মুনাফিক যারা, মানে যারা মানুষের ভিতরে গন্ডগোল বাজায়, এমন কিছু লোক আছে সমাজে। সমাজটা শান্ত, পরিবারটা স্বাভাবিক। এখন দেখবেন প্রত্যেক পরিবারে, আমি যতটুকু জানি, এক এক পরিবারে কিছু লোক থাকে, একটা লোক থাকে যে ভূমিদস্যু, মানে সবাই জমি দখল করে খাওয়ার চেষ্টা করে, আর সংসার শুধু পেট করে আসে। এমন কিছু লোক সাহাবীরা চুপচাপ করে আসছে মদিনায়, নবীজি বলতেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, হায় হায় সর্বনাশ, তুমি তো ভালো কাজ করছো। মদিনায় আসার পরে রাইসুল মুনাফিকিন চেষ্টা করতেছে এই ঘটনাকে কিভাবে অন্য অ্যাঙ্গেলে সাজানো যায়। দিছে অন্য অ্যাঙ্গেলে সাজায় আছে অমুকের সাথে নাউযুবিল্লাহ আমাদের আয়েশার খারাপ সম্পর্ক ছিল। আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা হওয়ার পরে প্রায় একাধারে 22 দিন, কোন কোন রামায়ণে 18 দিন আমাদের আয়েশা খান না, কিচ্ছু করেন না, কারোর সাথে কথা বলেন না। আল্লাহ তাআলা সূরা নূরের 10টা আয়াত ওনার পবিত্রতার পক্ষে নাযিল করেছেন, এবং সেখানে আল্লাহ বলছেন কেউ যদি কোনো সতী সাধী নারীকে অপবাদ দেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ সে তখন মাজলুম, যাকে আপনি অপবাদ দিলেন সে তখন কি, সে যদি বলে আহ করে আল্লাহর কাছে বিচার দেয়, সেটা কোথায় চলে যাবে, আর সে আজিমে আপনার দুনিয়াতে আখিরাতও শেষ। এই জন্য দোস্ত আবাব, আজকে আমরা শুনলাম এমন 7টা কাজ, যে 7টা কাজ আমাদের দুনিয়াও শেষ করে, আখিরাতও শেষ করে। 1 নম্বরে বলেন, 1 নম্বরে কি? 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা। 2 নম্বর জাদু, অন্যায়ভাবে আপনার মতের মিল হয় নাই, কারোর সাথে দুশ্মনী আছে, এমনি থাকো, ওরে জাদু না দিয়া, বান দিয়ে, যেটা বলে বান দিয়া,
যে ওরে বান দিয়ে মেরে ফেলা, না করা এটা। 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে কি করা, হত্যা করা। 4 নম্বরে সুদ খাওয়া, 5 নম্বরে এতিমের মাল খাওয়া, 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর সতীসাধী নারীকে অপমান করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যদি বলি আমি শুরুতেই বলছিলাম, আমাদের বন্যাত্র যারা আছে ভাই, যারা অসুবিধায় পড়ে গেছেন, অনেক বাচ্চা, আজকে খবরে সকালে সংবাদ শোনালাম যে অনেক মানুষের লাশ ভেসে উঠেছে, অনেক বাচ্চাদের লাশ ভেসে উঠেছে। আকস্মিক ভাবে আমি আপনি ঘুমাই গেছি, কেউ যদি পানি ছেড়া ঘরের নিচতলা পানি নিতে যায়, বাচ্চা সম্ভব, ছোট বাচ্চা আছে, গর্ভবতী কত মানুষ মারা গেছে, অসহায় এক অবস্থা। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে উপরে এদিকে এই সমস্ত আযাব থেকে ভালো রাখছেন, তারা তাআবুনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে আমরা সহযোগী হতে চাই কি চাই না? আমাদের কোনাবাড়ি থেকে ত্রাণ নিয়ে একটা কাফেলা যাবে আগামী 2 দিনের মধ্যে। উপরে অনেক দায়িত্বশীল আছেন, আমি বলবো 2 তলায় 3 তলায় 4 তলায় এর উপরে 5 তলায় যারা আছেন নিজ দায়িত্বে, আমি সময় দিব 5 মিনিট, 5 মিনিট সময় দেওয়া হবে। এই বন্যাত্রদের জন্য অসহায় যারা আমাদের ভাই বিপদে পড়ছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে দুশ্মনের পক্ষ থেকে যে আমাদের উপরে বিপদ আসছে, যেটা গজব আসছে আমাদের উপরে, তা আমরা সেখান থেকে যাতে আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। সময় 5 মিনিট, আমরা পকেটে বিসমিল্লাহ বলে হাত দেই এবং ওনাদের কাছে জমা দিই, ওনারা নিজ দায়িত্বে আমরা নিজ তলায় নিয়ে আসবো। জি, 2 তলায় 3 তলায় 4 তলায় 5 তলায় যারা আছে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেই এবং দ্রুত এই টাকাটা আমাদের কাছে পৌঁছে দিই। হ্যাঁ, এটা নিচে নিয়ে আসবো আমরা। আমাদের এখানে আক্তার সাহেব আছেন, জিয়া সাহেব আছেন, আরো যারা মুরব্বী আছেন, ওনাদের তত্ত্বাবধানে এটা গণনা করা হবে। এরপরে যারা যেভাবে নেয় ওটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই বিসমিল্লাহ বলে শরীক হই, যে যা করে ইনশাআল্লাহ শরীক হই। একটু 1-2 জন দাঁড়ায় যান, সময় কম তো, দাঁড়ায় পরে একসাথে জমা করে দিই। নিচে বাহিরে দোকানায় 2 জন করে দাঁড়ায়, পিছন থেকে 1 জন, সামনে থেকে 1 জন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যারাই আল্লাহ আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে বাঁচান, আমাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা বিভিন্ন অভাব থেকে আল্লাহ হেফাজত করুন। দোয়া করি আল্লাহ তাআলা যারা বিপদে পড়ে গেছে, আল্লাহ তাদেরকে যেন দ্রুত রিকভার করার তৌফিক দান করেন, তাদের হিম্মত বাড়িয়ে যাচ্ছে। আমরা নামাজ পড়তে আসছি, এখানে আমাদের নামাজ পড়ে নামেন, পানি শুধু খেতেই পারে, পুরা ফেনি পানির নিচে, নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে, আরো জানি কোন কোন অঞ্চল, কুমিল্লার নিম্নাঞ্চল পানির নিচে। যে মাশাআল্লাহ আমরা যা যে পারি সহযোগিতা করি।